হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা ক্লাস 8 2026 ফার্স্ট সামেটিভ এভালুয়েশন স্কুল নম্বর 10 আর কে মিশন সারদা মন্দির গার্লস স্কুল সরিষা এই স্কুলের সিন আনসিন এবং গ্রামারের সলিউশন নিয়ে আলোচনা করব, যেটা রয়েছে পেজ 192 থেকে 194। প্রথমে রয়েছে রিডিং কম্প্রিহেনশন সিন, এটা রয়েছে উইন ক্যাপ থেকে ফার্স্ট চ্যাপ্টার। প্রথম প্রশ্ন হচ্ছে, জন ওয়েন্ট অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক। জন তার খামারের কাজে যায় স্যাডলি, দুঃখিতভাবে। হোয়েন জনস প্লাউইং ওয়াজ ডান। জনের চাষ করা যখন হয়ে গেছিল। হি প্লাকড দ্য টার্টেল ফ্রম হিজ হেড। সে কী করেছিল? সে তার মাথা থেকে সেই কচ্ছপটাকে হাতের নামিয়েছিল। এবার চারটেকে ফিল আপ করতে হবে। স্টেটমেন্ট রয়েছে, রিজিন রয়েছে। প্রথম স্টেটমেন্ট ছিল, জন ডিড নট মেনশন দ্য সি এগেন। জন সমুদ্রের কথা আর বলেনি। রিজিন, কারণ বিকজ হি অলওয়েজ ওবেড হিজ মাদার, কারণ সে তার মায়ের কথা সবসময় মেনে চলত। 2 নম্বর স্টেটমেন্ট ছিল, জন ফেল্ট আটারলি সারপ্রাইজড। জন ভীষণভাবে অবাক হয়ে গিয়েছিল। রিজিন হচ্ছে, বিকজ দ্য টিনি গ্রিন টার্টেল হ্যাড টার্নড ইন্টু এ টিনি গ্রিন ফেয়ারিম্যান। সেই ছোট্ট সবুজ কচ্ছপটা একটা ছোট্ট সবুজ পরিমানবে পরিণত হয়েছিল। রিজিন ছিল, জন ওয়াজ এ ফার্মার সন। জন হচ্ছে একটা কৃষকের ছেলে। স্টেটমেন্ট, জন নিউ দ্য টার্ন অফ দ্য সিজনস অ্যান্ড দ্য স্মেল অফ দ্য সয়েল। যে জন জানে ঋতুর পরিবর্তন এবং মাটির গন্ধ, এগুলো তার কাছে বেশ পরিচিত। এবার রয়েছে রিডিং কম্প্রিহেনশন আনসিন। প্রথমে আমরা পড়ব, তারপর প্রশ্নগুলোর উত্তর করব। দ্য ম্যাগনিফিসেন্ট ব্লু হুইল অফ দ্য সি ইজ দ্য লার্জেস্ট অ্যানিম্যাল অন আর্থ অ্যান্ড দ্য লার্জেস্ট অ্যানিম্যাল নোন টু হ্যাভ এভার এক্সিস্ট। যে চমৎকার নীল তিমি হচ্ছে সমুদ্রের সবথেকে বড় প্রাণী এই পৃথিবীর, এবং এটা বলা হয়ে থাকে যে যেসব প্রাণীরা বেঁচে আছে তার মধ্যে সর্ববৃহৎ হচ্ছে নীলতিমি। দিস মেরিন ম্যামালস ক্যান রিচ আপ টু এ লেন্থ অফ 100 feet অ্যান্ড ওয়ে অ্যাজ মাচ অ্যাজ 200 tons, আ ওয়েট ইকুইভ্যালেন্ট টু অ্যাবাউট 30 elephants। এই সামুদ্রিক প্রাণী, তার দৈর্ঘ্য হতে পারে প্রায় 100 ফুট এবং তার ওজন হতে পারে 200 টন, মানে 30টা হাতির ওজনের সমান। দেয়ার হার্ট অ্যালোন ক্যান বি দ্য সাইজ অফ এ স্মল কার। তাদের হৃদয়টা হচ্ছে একটা ছোট্ট গাড়ির মতো। অলদো এ ম্যামাল দ্য হুইল লুকস লাইক এ ফিশ। কিন্তু স্তন্যপায়ী প্রাণী হিসাবে এটাকে একটা মাছের মতো দেখতে লাগে। বিকজ ইট লিভস ইন ওয়াটার অ্যান্ড হ্যাজ এ স্ট্রিমলাইন বডি। কারণ এটা জলে থাকে এবং জলের মধ্যে চলাচল করে। ইটস ফিশ লাইক টেল অ্যান্ড দ্য টু ফ্লিপার্স লুক লাইক ফিন্স। এর মাছের মতো একটা লেজ রয়েছে আর দুটো ডানার মানে ওই ফিন্স মানে ওই পাখনা রয়েছে। দে আর অলসো দ্য লাউডেস্ট অ্যানিম্যাল অন দ্য প্ল্যানেট, প্রডিউসিং লো ফ্রিকোয়েন্সি কলস দ্যাট ক্যান ট্রাভেল ফর হান্ড্রেডস অফ মাইলস আন্ডার ওয়াটার। এরা হচ্ছে শব্দের দিক দিয়েও বেশ উচ্চতর এই গ্রহের, কারণ তারা যে ফ্রিকোয়েন্সি কল তারা মানে আওয়াজ করে যেটা, সেটা কিন্তু প্রায় শয়ে মাইল দূর পর্যন্ত, জলের মধ্যে দূর পর্যন্ত চলে যায়। ডেসপাইট দেয়ার ম্যাসিভ সাইজ, তাদের এই বিরাট বড় আকৃতির ছাড়াও দেয়ার ডায়েট কনসিস্ট প্রাইমারিলি অফ টিনি শ্রিম্প লাইক ক্রিয়েচার্স লাইক ক্রিল। তারা কিন্তু খেয়ে থাকে, মানে বিরাট বড় চেহারার হলেও তারা খেয়ে থাকে ছোট্ট ছোট্ট প্রাণী, মানে সেই কী বলে চিংড়ি মাছের মতো। তাকে বলা হচ্ছে ক্রিল বলা হচ্ছে। ব্লু হুইলস আর নোন ফর দেয়ার লং মাইগ্রেশনস বিটুইন ফিডিং অ্যান্ড ব্রিডিং গ্রাউন্ডস। আর এই নীলতিমি যারা রয়েছে এরা বিশেষভাবে পরিচিত হচ্ছে তাদের মাইগ্রেশনের জন্যে, পরিযায়ী এর জন্যে, যেটা তাদের ওই ফিডিং গ্রাউন্ড এবং ব্রিডিং গ্রাউন্ডে, মানে যেখানে তারা খায় এবং যেখানে তারা তাদের ওই সন্তানের জন্ম দেয়। তো এই ছিল নীলতিমি সম্পর্কে কিছু বক্তব্য। এবার কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স রয়েছে। দ্য ব্লু হুইলস আর দ্য লাউডেস্ট অ্যানিম্যাল অন দ্য প্ল্যানেট, প্রডিউসিং লো ফ্রিকোয়েন্সি কলস দ্যাট ক্যান ট্রাভেল ফর হান্ড্রেডস অফ মাইলস আন্ডার ওয়াটার। এটা হবে সঠিক উত্তর। দ্য ব্লু হুইলস প্রাইমারিলি ইট টিনি শ্রিম্প লাইক ক্রিয়েচার্স কল্ড ক্রিল। প্রশ্নোত্তর রয়েছে, হাউ ডাজ দ্য ব্লু হুইল লুক লাইক। ব্লু হুইল কেমন দেখতে? না, দ্য ব্লু হুইল লুকস লাইক এ ফিশ
মাছের মতো, বিকজ ইট লিভস ইন ওয়াটার অ্যান্ড হ্যাজ এ স্ট্রিমলাইন বডি উইথ এ ফিশ লাইক টেইল অ্যান্ড ফ্লিপার্স লাইক ফিনস। ব্লু হুইল সম্পর্কে পুরো তথ্য দিতে হবে। 2 নম্বর প্রশ্ন রয়েছে, হোয়াই আর দ্য ব্লু হুইলস কনসিডার্ড দ্য লার্জেস্ট অ্যানিম্যাল অন প্ল্যানেট? ব্লু হোয়েল সবথেকে বড় প্রাণী বলা হয় কেন? They are considered the largest animals because they can grow up to 100 feet long and weigh as much as 200 tons, making them the largest animals ever known to have exist. এই দুটো অ্যান্সার কিন্তু লিখলে হয়ে যাবে। এবার হচ্ছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। প্রথমে রয়েছে ন্যারেশন। রামু সেড হোয়াট এ ফ্যান্টাস্টিক সেঞ্চুরি। তাহলে রামু এক্সক্লেমড উইথ জয় দ্যাট ইট ওয়াজ এ ফ্যান্টাস্টিক সেঞ্চুরি। উই ওয়েন্ট টু দার্জিলিং নট লং বিফোর। এখানে ফ্রেজ হচ্ছে নট লং বিফোর, এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ফ্রেজেস অফ টাইমকে বোঝাচ্ছে। আর্টিকেল প্রিপোজিশন টেল মি দ্য টাইম অফ হিজ অ্যারাইভাল, তার আসার সময় কথা বলা হচ্ছে। দেবিকা ইজ নট অ্যাফ্রেড টু স্পিক দ্য ট্রুথ। 5 নম্বর, রিয়া ইজ নট অ্যাজ টল অ্যাজ সুপর্ণা। কম্পারেটিভে পরিবর্তন করলে সুপর্ণা ইজ টলার দ্যান রিয়া। স্প্লিট করতে হবে বাক্যটাকে, ইনস্পাইট অফ বিং অ্যান এডুকেটেড পার্সন হি ল্যাক্স মোরালিটি। তাহলে আমরা ভাঙলে যেটা হবে, হি ইজ অ্যান এডুকেটেড পার্সন অ্যান্ড হি ল্যাক্স মোরালিটি। নেক্সট, পরের রয়েছে 7 নম্বর, মেক এ মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য ওয়ার্ড ভিভিডলি দিয়ে একটা শব্দ তৈরি করতে, বাক্য তৈরি করতে হবে। আই ক্যান ভিভিডলি রিমেম্বার মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল। ভিভিডলি মানে ওই মনে থাকা, বেশ বিস্তৃতভাবে। নেক্সট হচ্ছে সঠিক জিরান্ড হচ্ছে রিডিং। রিডিং বুকস ইজ মাই ফেভারিট পাস টাইম। এবার হচ্ছে শব্দগুলো। গ্র্যান্ড অ্যান্ড ইমপ্রেসিভ হচ্ছে ম্যাগনিফিসেন্ট, চমৎকার। অ্যান অ্যানিম্যাল হুইচ গ্রোস বাই সাকলিং ইটস মাদার মিল্ক, মায়ের দুধ খেয়ে বড় হয়, তাদেরকে আমরা ম্যামাল বলে জানি। তো এই ছিল এই পর্বের সমাধান। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরে নতুন কোনো ভিডিওতে।